গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর এবং তার দলের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। শনিবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে আয়োজিত ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান। তিনি বলেন, নুরুল হক নূর বর্তমানে অসুস্থ এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তার দলের বেশ কয়েকজন কর্মীও আহত হয়েছেন। ঘটনাটি তদন্তে হাইকোর্টের একজন বিচারপতির নেতৃত্বে একটি বিচার বিভাগীয় কমিটি গঠন করা হবে। আজকে ডিসিশন হয়েছে যে একটা জুডিশিয়াল প্রোব হবে, একটা হাইকোর্টের জাজের নেতৃত্বে। যারা গতকাল আহত হয়েছেন প্রত্যেকের বেস্ট পসিবল চিকিৎসার অ্যাসুরেন্স দিয়েছেন। বলেছেন যে এটার জন্য নুরের জন্য অলরেডি আপনারা দেখেছেন যে একটা মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে এবং অন্যান্য যারা ইনজুর্ড হয়েছেন সবাইকে যেন বাংলাদেশের সর্বোচ্চ সবচেয়ে ভালো চিকিৎসা পান সেটা এনশিওর করার উনি বলেছেন। অন্যদিকে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের ওপর হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি একটি সুগভীর ষড়যন্ত্র ও চক্রান্তের অংশ। শনিবার দুপুরে ঝিনাইদহে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কার্যালয় উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। তিনি হামলাকে অত্যন্ত নেক্কারজনক বলে উল্লেখ করে বলেন, জাতীয় পার্টি 1982 থেকে 1990 সাল পর্যন্ত জনগণের রক্তের সঙ্গে বেইমানি করেছে এবং জুলাই বিপ্লবে আওয়ামী লীগকে সহযোগিতা করেছে। তাদের এই কর্মকাণ্ড পুরনো ইতিহাসকে উন্মোচন করেছে। নূরের ওপর হামলার পর জাপান নিষিদ্ধের যে দাবি উঠেছে তা আইনগত দিক যাচাই বাছাই করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। যদি আওয়ামী লীগ নিষিদ্ধ হতে পারে, জাতীয় পার্টি কেন পারবে না? জাতীয় পার্টি 82 সাল থেকে 90 সাল পর্যন্ত বাংলাদেশের মানুষের রক্তের সাথে বেইমানি করেছেন, রক্ত নিয়ে খেলেছেন। জাতীয় পার্টি জুলাই বিপ্লবে আওয়ামী লীগের সহযোগিতা করে তাদের পুরনো সেই ইতিহাস উন্মোচন করেছেন। সুতরাং নূরের উপর হামলা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, এটা সুগভীর চক্রান্ত এবং ষড়যন্ত্রের একটি অংশ। সেই কারণে